عز وجل في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي
জিলকদ মাসের পঞ্চম জুমার নামাজ পড়ার আল্লাহ আমাদেরকে সম্মিলিতভাবে মসজিদে আসার পবিত্র সহকারে আল্লাহর ঘর আজ মুমিনদের গরিবদের ঈদের দিনে আজ মসজিদে এসে বসে আল্লাহর তাজকিরাত করার আল্লাহ সৌভাগ্যতা নসিব করেছেন আমাদেরকে। সেই মহান মুনিবের দরবারে আমরা একটু মুহাব্বত সহকারে বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত জামিউল কামাল আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আকা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরানি সোনালি আকদাসে পাক মুবারকের মধ্যে আমাদের কোড়ো সালাত ও সালাম আল্লাহ যেন আমাদের সালাত ও সালাম কানা চার খলিফা খুলাফায়ে রাশিদিনদের আমলের বিনিময়ে আল্লাহ যাতে আমার নবীর রূহে পাকের মধ্যে পৌঁছে দিক। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি আজ আপনাদের সম্মুখে আয়াতে কারিমা শরীফ কোরআনে পাকের একটা আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পুরা কালামুল্লাহ শরীফ আল্লাহ আমাদের দিক নির্দেশনা আমরা কোন দিকে গেলে দিশা পাবো, কোন দিকে গেলে আমরা সুপথগামী হব, আল্লাহ আমাদেরকে সেই দিকে ইন্ডিকেট করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যম দিয়ে। ওই কালামুল্লাহ শরীফ আল্লাহর পবিত্র 30 বার কালাম, যার ভিতরে 114টি সূরা। ওই কালামুল্লাহ শরীফ মুমিনদের জন্য হেদায়েত এবং মুমিনদের জন্য ওইটা রহমত, মুমিনদের জন্য বরকত, মুমিনদের জন্য জান্নাত। তো ওই কালামুল্লাহ শরীফে আমি একটা আয়াতে কারিমা মুবারাকা তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ অবশ্যই কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, আমি আল্লাহ তৈরি করেছি, আমার কাছে আছে, তোমাদের জন্য আমি আল্লাহ বানিয়েছি। তোমাদের জন্য রয়েছে কি জিনিস? কানা লাকুম ফি রাসূলিল্লাহি আমার নবীর মধ্যে, তার মানে আমার নবীর মধ্যে আমাদের জন্য রয়েছে এমন কি জিনিস, সেটা আল্লাহ তাআলা বলতেছেন উসওয়াতুন হাসানা, অতি উত্তম চরিত্র, অতি উত্তম আমল, অতি উত্তম চরিত্র, উত্তম জাতির, উত্তম নবীর উত্তম আদর্শ এবং সেই আজমত ওয়ালা নবীর আজমত আদর্শ আমি আল্লাহ তোমরা বাবা আমার নবীর উম্মতদের জন্য আমি নিহিত রেখেছি, তোমাদের জন্য পয়দা করেছি। তার মানে সহজ সরল ভাষায় অতি উত্তম অতি আজমত ওয়ালা নবীর চরিত্র মুবারক তোমাদের জিন্দেগির উপর নিহিত। তার মানে নবীর চরিত্র আমাদের জন্য অতি উত্তম। তার মানে হচ্ছে নবীকে অনুসরণ করা। লাকাদ কানা লাকুম উত্তম নবীর উত্তম আদর্শ উত্তম জাতির জন্য। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এখানে বলতেছে আল্লাহ আমার মাহবুব নবীকে যে আদর্শে আদর্শবান করেছেন, যে
পৃথিবীতে নীতিবান করেছেন। আল্লাহ আমার নবীর কাছে, আরে আল্লাহ মাহবুব নবী, আপনারা তো জানেন আল আম্বিয়া মাসুম, আম্বিয়ায়ে কেরামরা মাসুম, এরা নিষ্পাপ, এরা কবর শরীফের ভিতরে যেরকম দিয়েছে সেরকম থাকবে এবং কবর শরীফের ভিতরে তারা নামাজও করে, আল্লাহর পক্ষ থেকে তারা নাকি খাদ্যও পান করে এবং পানও করে, খাদ্যও খায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এখন কথা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আখির জামানার মধ্যে পাঠাবো। আরে আমাদের চরিত্র কিরকম হওয়ার দরকার সেটা তো আল্লাহ নিজের কুতুবের জবান শরীফ দিয়ে বয়ান দিয়ে নবীকে, নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমাদেরকে বার্তা দিচ্ছেন। ও আমার বান্দা, তোমরা জেনে রাখো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তার মানে আমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এটাকে বলা হয় তাফসীরুল কুরআন বিল কুরআন, কুরআনের আয়াত দিয়ে কুরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করার নাম। তো এটার অর্থ কি? তার মানে হচ্ছে নবীর অনুসরণ করা, নবীর অনুগামী হওয়া, নবীকে ইত্তেবা করা, নবীর আকারান্বিত হওয়া, নবীর গুণে গুণান্বিত হওয়া, নবীর চরিত্রে আপনার চরিত্রবান হওয়া। তার মানে আমার আল্লাহ নিজেই বয়ান দিচ্ছেন, সিবাগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। ও আমার বান্দারা, তোমরা আমার রঙে রঞ্জিত হবা। আমার রং, আমার শান, আমার শৌকত, আমি তো লা শরীক, আমার কোনো শরীক নাই, আমার কোনো আকার নাই, আমার কোনো উপমা নাই। তো আমার কেমনে তোমরা রঙে রঞ্জিত হবা? আমার আল্লাহ আবার বয়ান দিচ্ছেন, নবী রে, আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি, আমি বেনজির বেমিসাল, আপনিও বেনজির বেমিসাল। তার মানে সৃষ্টির ভিতরে আপনার কোনো আকার নাই, উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি নবীর আকারান্বিত হওয়া, আপনি নবীর রঙে রঙ্গিত হওয়া, আপনার চরিত্রবান হওয়ার নাম হচ্ছে লামকানের খুদার চরিত্রে চরিত্রবান হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া, নবীর চরিত্রে চরিত্রবান হওয়া। সেজন্য আমরা আল্লাহ বলতেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও আমার বান্দা, তোমরা আমি আল্লাহকে আনুগত্য করবা না, তোমরা আমার মাহবুব নবীকে আনুগত্য করা। তার মানে নবী মানার নাম হচ্ছে খোদা মানা। মুহাব্বত নিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কেমন করে আমরা ইত্তেবা করব? হাদিসে পাকের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, আমিন আমার নবী বয়ান দেন, আমার আল্লাহ নবুয়তের জবান, কুদরতের জবান শরীফ দিয়ে বয়ান দেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর যদি অনুসরণ করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, অনুকরণ করতে চাও, তোমরা আমার মাহবুব নবীকে আমি যে রঙে সাজিয়েছি ওই লামকানের খুদার তরফ থেকে আমার মাহবুব নবীকে আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি। বান্দারে, তোমরা আমার মাহবুব নবীর আকারে যদি অনুসরণ তোমরা করতে পারো, আমি আল্লাহ ডিক্লার দিলাম, তোমরা আমার নবীর মাধ্যম দিয়ে আমি আল্লাহকে রাজি করতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমি আল্লাহকে রাজি করতে পারবা। এখন কথা হচ্ছে,
সর্বপ্রথম আসুন আল্লাহ পাক 30 পারা কালামুল্লাহ শরীফ আমাদের উপরে আল্লাহ নাযিল করেছেন নবীর মাধ্যম দিয়ে। আমার নবী বয়ান ফরমান, আল্লাহ আমাকে 23 বছর হেরা গুহার মধ্যে অজস্র কষ্ট করে বড় বড় পাথরের উপর, বড় বড় কণার উপর আমি নবী মুস্তাফা যখন ওই হেরা গুহায় যাইতাম, ওই হেরা গুহায় যাইতে যাইতে আমি নবী মুস্তাফা আঙ্গুল মুবারক, পায়ের কদম মুবারকের মধ্যে ফুসকা পড়ে যেত। সেই জন্য আমার প্রথম বিবি হযরতে মা সাইয়্যিদাতুন নিসা, হযরতে আয়েশা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দেন, সবচাইতে বেশি বেশি আমার নবী মুস্তাফাকে খেদমতের মধ্যে হেরা গুহায় আঞ্জাম দিয়েছেন উনি হচ্ছেন আমার আম্মা জান মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি ওই হেরা গুহায় যাইতেন, হেরা গুহায় যাইতেন, আমার নবীকে বলতেন, নবীরে আপনাকে এখানে ইবাদত রিয়াজত আপনি যাই কিছু করবেন এখানে করবেন। আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাযিল হয় 23টা বছর ওহী নাযিল হওয়ার পর ওখানের ভিতরে আমার নবী পুরা 30 পারা কালামুল্লাহ শরীফ নাযিল হওয়ার পর উম্মতের মাঝে আমার আল্লাহ একটা বড় ধরনের গাইড দিয়েছেন হেদায়েতের বাণী হিসেবে। আল্লাহ সেই জন্য কোরআনে পাকের ভিতরে বয়ান দেন, আল্লাহ বলতেছেন, ইয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের জন্য আমি আল্লাহ 30 পারা কালামুল্লাহ শরীফ আপনাকে এইখানের ভিতরে নাযিল করেছি। নবী গো, আপনার উম্মতের মাঝে আমি আল্লাহ এই 30 পারা কালামুল্লাহ দেওয়ার কারণ হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। এটার ভিতরে মুমিনরা কেমন করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আর সব আজিম, কুরসি, লৌহ, দুনিয়ার জমিন, আরে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র কেমন করে তারা চলাফেরা করবে, আমি আল্লাহর হেদায়েতের বাণী হিসাবে এই কোরআনে পাকে আমি আল্লাহ আপনার উপর নাযিল করে, এবং আপনি নবীর নূরানি, আপনি নবীর চলাচরিত্রের মাধ্যম দিয়ে আমি আল্লাহ বয়ান দিলাম। নবীরে আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন এই কোরআনে পাকের কারণে তারা হেদায়েত পাবে, আপনি নবীর অনুসরণের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নবী গো, আপনি শুনে রাখেন, জেনে রাখেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লাহ যেহেতু মহান, নবীও মহান, আল্লাহ যেহেতু আজমতওয়ালা, নবীও তেমনি আজমতওয়ালা। আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে আমার নবীর শান ও পাক বয়ান দিচ্ছেন। আগে দিয়ে আমরা প্রশ্ন করি, কোরআনে পাককে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনার
যদি জিজ্ঞাসা করে কোরআন নেই আপনার এত শান শৌকত মান মর্যাদা হওয়ার কারণ কি? আপনি কোথায় সর্বপ্রথম অবস্থান করেছেন আমার নবীর আগে? বলতেছে আমি আমার মাহবুব নবীর আগে কোথাও তো আমি অবস্থান করি নাই, অবস্থান করেছি একটি মাত্র জায়গায়। আমার নবী দুনিয়ার জমিনে 10টি প্রকার পর পর অবস্থান করেছি। কোথায়? আমার কোরআন নিজের আল্লাহর কোরআন নিজে জবান খুলে বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এখন কোরআন বলে ও আমার নবীর উম্মতেরা আপনারা শুনেন, আমি কোরআন কোথায় ছিলাম জানেন? আমি সর্বপ্রথম আল্লাহ আমাকে লৌহে মাহফুজের মধ্যে রেখেছে। লৌহে মাহফুজে কিসকো कहते हैं ওনা মুহাদ্দিসিন ইকরামরা নকল করতেছে, বলতেছেন ও লৌহে মাহফুজ কোনটা? লৌহে মাহফুজ হচ্ছে আল্লাহ এটা এমন একটা জায়গা, লৌহুন মানে স্থান মানে কাগজ মানে একটা তক্তা, ওই তক্তার মধ্যে নুরানি একটা জায়গা, যে এই জায়গাটা আল্লাহ এর যার পার্শ্ব হচ্ছে, যার দেওয়াল হচ্ছে ইয়াকুত পাথর দিয়ে সুবাসিত সৌন্দর্য মণ্ডিত করেছেন আল্লাহ। এবং আমি লৌহে মাহফুজকে আল্লাহ মণিমুক্তা দিয়ে তৈরি করেছেন। আল্লাহর আরশ এটা কত বড় আমার লৌহে মাহফুজ নিজেই বলে আমি আসমান এবং জমিনের যতটুকু দূরত্ব আমি লৌহে মাহফুজ তার চেয়ে অনেক বড়। আমি লৌহে মাহফুজ তার চেয়েও বড়। আর আমার প্রস্থ কত বড়? বলতেছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমার প্রস্থ। শুধু সেইটা না, লৌহে মাহফুজ আর বলে ও আল্লাহ জমিনের আল্লাহর বান্দারা শোনো, আমি লৌহে মাহফুজ কোথায় ছিলাম? উনি বয়ান দিচ্ছেন লৌহে মাহফুজ বলে আমি আল্লাহ আরশের ডান পাশে একটা ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতার কোলের মধ্যে আমি লৌহে মাহফুজকে আল্লাহ তুলে ধরেছে। ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমাকে কোলে তুলে বসে থাকবে একমাত্র আমার নবী মুস্তাফার সদকায়। লৌহে মাহফুজ যদি অত বড় হয়, আল্লাহর নূরানি ওই ফেরেশতা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? সালাতুনিয়া আবার আসেন লৌহে মাহফুজের কাছে আপনি যখন জিজ্ঞাসা করবেন, কুরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা যখন করবেন, কুরআনুল কারীমকে বলতেছেন ও কুরআনুল কারীম আপনি দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোথা থেকে প্রেরণ হয়েছেন? আপনি তো এখন লৌহে মাহফুজে আছেন আমরা জানি, তো আপনি আসছেন কেমনে? কোথা থেকে আসছেন? কোরআন জবাব দেন ও আমার নবীর উম্মতেরা শুনেন, বলতেছে আমি এসেছি। কোরআন নিজে বয়ান দিচ্ছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়েছি। আবার যদি জিজ্ঞাসা করা হয় আপনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, সাথে কেউ এসেছিল? বলতেছে আমার সাথে একজন ব্যক্তি এসেছে, ওনার নাম হচ্ছে উনি সাইয়্যিদুল মালায়েকা, ওনার নাম হচ্ছে যাকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। এই 600 ডানা উনি বেহেশতের মধ্যে উড়তে উড়তে উনি ওইগুলো ব্যবহার করেছেন দুনিয়ার জমিনের 4টা জায়গায়। একটা জায়গায় হচ্ছে ইয়াউমুল আদহা, তার মানে ওইটা হচ্ছে কুরবানির দিন। উনি একটা মাত্র পাকা ব্যবহার করেছেন, ওই সময় 600 পাকা একসাথে ব্যবহার করেছেন জিবরাইল আমিন। ওনার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম। সবাই বলুন হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম। প্যারা হাজিরিন, তো জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, হযরত ইসরাইল আলাইহিস সালাম 4 ফেরেশতা, 4 খলিফা এবং 7 জন আল্লাহর ওলির নাম, যাদেরকে আসহাবে কাহফ আমরা বলি। ইয়ামলিহা, মুকসালিমিনা, মুসলিনা, মরনুস, দবরনুস, শাহনুস, তাফসীর, তিকুর
এগুলো তাফসীরে জালালাইন শরীফের হাশিয়ার মধ্যে আছে, ব্যাখ্যার মধ্যে আছে। তো এদের নাম মুবারক নিয়ে যদি খুলাফায়ে রাশিদিনদের নাম মুবারক নিয়ে যদি মধ্যখানে যদি বলেন ওয়াকালুহুম ইতমিরু, ওদেরকে পাহারা দিয়েছে ওরা 350 বছর ঘুমিয়েছিল একটা পাহাড়ের গুহায়। বাদশা দাকিয়ানুস ওনাদেরকে হত্যা করে, এটা ঘটনা আলাদা সাবে কাহা সূরা কাহাবের মধ্যে পাবেন। তো ওই 4 জন খলিফাদের নাম নিয়ে যদি আপনি যদি ঘরের মধ্যে লাগাই দেন, তাহলে মনে রাখবেন আপনার ঘরে কখনো আগুন আর পানি অবনতন থাকবে না, আগুন পানি আর আপনার ঘরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ওই জিবরাইল আমিন বয়ান দেন, জিবরাইল আমিন কোরআনে পাককে যখন জিজ্ঞেস করেছেন, ও কোরআন আপনি বলুন না, আপনি বলুন এখন আপনি কেমন করে নাজিল হয়েছেন। উনি বলতে কোরআনে পাক যখন খুলে বলতেছে নাজালা বিহি রূহুল আমিন, কোরআনে পাকের আয়াত সব এগুলা। তো বলতেছে আমি কোরআনে পাক আল্লাহর একজন সাইয়্যিদুল মালায়েকা ছিল যার নাম জিবরাইল আমিন। ওই জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে মাহবুব নবীর উপর নাজিল করেছে। সুবহানাল্লাহ। আবার যদি জিজ্ঞেস করা হয় কোরআন, আচ্ছা বলুন তো আপনি কার উপর আপনার ভিতরে আল্লাহ এমন কোন জিনিস দিয়ে উম্মতের মুহাম্মাদের উপর যে নাজিল করেছে, কোরআন তখন আবার বয়ান দেয়, ও আল্লাহর জমিনের মানবেরা শোনো, আমি কোরআনের ভিতরে আমার আল্লাহ একটা লাইন, একটা কলি, একটা পংক্তিও আমার আল্লাহ বয়ান দিয়েছেন, লিখেছেন। সেটা কি বলতেছেন, ওনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি কোরআনের পাকের ভিতরে আল্লাহ সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে কিয়ামত অবধি পর্যন্ত, এমনকি জান্নাত জাহান্নাম কিয়ামতের পর পর্যন্ত আল্লাহ অন্যান্য আম্বিয়ায়ে কেরামদের কিতাবের ভিতরে এমন কোনো কিছু কিতাবের ভিতরে এমন কোনো কিছু আল্লাহ দান করে নাই। আল্লাহ যেগুলো আমি কোরআনের পাকের ভিতরে আল্লাহ দান করেছে আমার নবীর উম্মতের জন্য। আবার কি বলতেছে এখানের ভিতরে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা আমি কোরআনে পাকের ভিতরে আল্লাহ দান করেছেন। ও কোরআন দেখি আপনি আবার বলুন আপনার ভিতরে কেমন করে বিবৃতি দিয়েছে। বলতেছে তাফসীরা কুল্লি শাইইন, আমি কোরআনে পাকের ভিতরে এমন করে জায়গা খালি নাই, পৃথিবীর অবধি পর্যন্ত আমি কোরআনে পাকের ভিতরে বিন্দু বিন্দু জররা জররা আল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যম দিয়ে পুরো কুল কায়নাতকে সাজাইয়েছে আমি কোরআনের মাধ্যম দিয়ে। পুরো বলুন সুবহানাল্লাহ। ও কোরআন তাই বুঝলাম আপনার শান এত বড়, তো আপনি এত মহিমান্বিত হওয়ার কারণ কি? বলতেছে আপনারা কি জানেন না যেই দিন 12 রবিউল আউয়াল শরীফে আমার কামলি ওয়ালা নবী দুনিয়ার জমিনে তশরিফ রেখেছেন, ওই তশরিফ রাখার কারণে আল্লাহ এমন কোন নবীকে আমাকে চেয়েছিল পাহাড়কে দেওয়ার জন্য, পাহাড় গুছিয়ে নিতে পারে নাই। সমুদ্র এত বড় মহান, আরে সমুদ্র পর্যন্ত গুছিয়ে নিতে পারে নাই। সমুদ্রের চেয়ে এত আসমান মহান, আসমান পর্যন্ত গুছিয়ে নিতে পারে নাই। তো কোরআন তুমি এখন তোমার ভাষ্যটা কি বলতে চাই? আমি কোরআন বলতে চাই যেমন আমি কোরআন মহান, তেমন আমার আল্লাহ আরো বেশি মহান। আমার আল্লাহ যত বড় মহান, আমার আল্লাহর নবীকে বানিয়েছে তার চেয়ে আরো বেশি মহান সৃষ্টির ভিতরে। সেই জন্য বলতেছেন কোরআনে পাক বলেন, আমি নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমি আমার মাহবুব নবী সরকারে মদিনা যিনি উম্মতের কান্ডারি হবেন, ওই নবী মুস্তাফার উপর আমি নাজিল হয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, তাইলে দেখেন এই কোরআনের পাকের ভিতরে যে একটা আয়াতে কারিমা শরীফ আমি তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর উত্তম আদর্শ নাকি আমাদের জন্য নিহিত রেখেছে। সুবহানাল্লাহ। এখন তো আমি যদি বলি আমাদের আদর্শ কিরকম,
এখন নিজেরাই নিজেদের ভিতরে লজ্জাবোধ করবেন, নিজেরাই নিজেদের ভিতরে আফসোস করবেন, আমরা কেমন নবী প্রেমিক। আমাদের যদি এক ওয়াক্ত থেকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ একটু করি, আমাদের বাহাদুরিতে শেষ নাই। আমরা যদি তাহাজ্জুদের নামাজ একদিন থেকে 2 দিন করি, আমাদের ইবাদত এবং রিয়াদত দেখানোর কোনো শেষ নাই। আমরা যদি রোজা 1টা থেকে 2টা বেশি থাকি, আমাদের কোনো রিয়ার কোনো অভাব নাই। সুতরাং এগুলো কোনো চলবে না, এগুলো সবগুলো দিন ধর্মের নামে বন্ডামি ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা? এগুলো হচ্ছে আমাদের পোড়া কপাল ছাড়া কিচ্ছুই নয়। সেই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দুনিয়াওয়াদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ও আমার উম্মত তোমরা শুনো, যেই দিন আমি নবী ময়দানে আরাফার মধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে বলেছিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম। ও আমার উম্মতেরা, সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে নাও, আমি নবী তোমাদেরকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, অর্ধেক করে রেখে দিই নাই। আমার কর্ম তো শেষ, সেখানে এখন তোমাদের কর্ম শুরু, তোমরা আমল করবা। সুতরাং যেরকম আমল করবা তোমরা সেই আমলের ফল তোমরা অচিরেই পাবা। যদি ভালো আমল করো তাও দুনিয়াতেও পাবা, আখিরাতেও পাবা। আর যদি খারাপ আমল যদি দুনিয়াতে করে যাও, মাই ইয়ামাল সুআন ইউজা বিহি ফিদ দুনিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি খারাপ কাজ করেছে ওই খারাপ কাজের ফল সে দুনিয়াতে ভোগ না করা ছাড়া দুনিয়াতে মৃত্যুবরণ করবে না। এখন আসুন ভাইরা, মুআজ্জিজ মুহতারাম, এখন আমাদের কথা হচ্ছে আমরা কেমন করে আল্লাহর রঙে রঙ্গিত হব, নবীর রঙে রঙ্গিত হব। তো এখন আমার নবী, আমি একটা মাসালা বলি, মাসালাও বলবো, ঘটনাও বলবো। এখন আমরা দেখেন, আমরা মুসলমান, আমরা নওজোয়ান ছেলেরা অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, কথা না? কথা বলেন না? আসলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। এক, দ্বিতীয়ত প্রস্রাব করতেছে, কোথায় আপনার সতর দেখা যাচ্ছে নাকি সতর দেখা যাচ্ছে না? আরে আপনি যদি মানবতা শিখেন, প্রেম প্রীতি শিখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখেন। সুবহানাল্লাহ বলেন। আপনি দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় পরায়ণতা যদি শিখেন, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখে নেবেন। আপনি যদি আমার হায়া শরম যদি শিখেন, হযরত উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিখে নেবেন। আপনি ভালোবাসা, প্রেম প্রীতি, মায়া মমতা এবং পরিবারের প্রতি ভালোবাসা কেমন করে শিখতে হয়, আমার মওলা আলী শেরওয়ার কাছ থেকে শিখে নেবেন। বীরত্ব এবং সাহসিকতা যদি শিখতে হয়, আমার মুশকিল কুশা মওলা আলীর কাছ থেকে শিখে নেবেন। তারাই তো আমাদের জন্য ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমরা তাদের অনুসরণ করার জন্য আমার নবী বলতেছে আসহাবে কান নুজুম, আমার আসহাবে কান নুজুম, তার মানে আমার খুলাফায়ে রাশিদিনরা হচ্ছে নক্ষত্রের সমতুল্য। তোমরা তাদেরকে যদি আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন হওয়ার পর আমরা দাঁড়িয়ে প্রস্তাব করি, আমরা আবার বৃদ্ধ বনিতা, নারী বলেন পুরুষ বলেন, আমাদের চোখের লজ্জা নাই, আমরা দাঁড়ায় প্রস্তাব করতেছি। কোনো একজন বান্দা, কোনো বালেক, কোনো ব্যক্তি কোনো হেঁটে যাচ্ছে কিনা, আমার সতর দেখতেছে কিনা। আরে উসমানুদ্দিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম, কেন জানেন? উসমানুদ্দিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি আমি একটা কিতাবের মধ্যে কোনো ছাত্র জীবনে পেয়েছি, কোন কিতাবে পেয়েছি মনেও নেই, এগুলো হয়তো পরন্ত অবস্থায় পেয়েছিলাম। আমার উসমানুদ্দিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জীবনের মধ্যে উনি নাকি চতরের দিকে উনার লজ্জাস্থান দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না? উনি ওনার লজ্জাস্থান দেখে নাই, সেই রকম মানে শর্মিন্দা ছিলেন, সেই রকম হায়া শরম ওনার কাছে বিরাজমান ছিল। তো ওনার কাছে যদি এতটুকুন ছিল, সেই জন্য আমি বলেছিলাম না, আসহাবে কান নুজুম, সাহাবায়ে কেরামদের একটা বা অনুসরণ আমাদের জন্য তো হেদায়েতের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, দেখেন এখন বাইরা করে কি, দাঁড়ায় প্রস্তাব করে কোথায় করবে? আপনার এগুলো শরীয়তের মাসালা, আপনি ফিকহ ফতোয়ার কিতাবগুলো পাবেন। আপনি যে দিক থেকে বাতাস আসতেছে এই মাসালাগুলো খেয়াল রাখবেন। যে দিক থেকে আল্লাহর নূরানি হাওয়া আসতেছে ওদিকে আপনি থুতু নিক্ষেপ করতে পারবেন না, থুতু ফেলতে পারবেন না। এক, প্রস্তাব করতে তো অনেক দূরের কথা। তারপর আপনি
ক্যাবলাকে পেছন দিয়ে, মানে এভাবে আমি যখন দাঁড়িয়েছি এই অবস্থায় আপনি পূর্ব দিক হয়ে প্রস্রাব করতে পারবেন না। আপনি সূর্য চন্দ্র এদিক দিয়ে আপনি প্রস্রাব করতে পারবেন না। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনাকে আল্লাহ হায়া দিয়েছে, শরম দিয়েছে, ইজ্জত দিয়েছে, আজমত দিয়েছে, সব দেওয়ার পরেও আপনাকে তো আল্লাহকে নিজেই তো বর্ণনা দিচ্ছেন, মানে ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, আমি তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি সম্মান করি যে ব্যক্তি সবচেয়ে পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান, খুদাবিরু। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এগুলোকে খুদাবিরুদের কাজ। ওই যে ফলন্ত গাছের গোড়ায় প্রস্রাব করা যাবে না। ফলন্ত গাছের গোড়া যদি প্রস্রাব করেন, তখন আমাদেরকে ছোট্টকালে বাল্য অবস্থায় আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দিয়েছে, বাবারে যদি কোনো ফলন্ত গাছের গোড়ায় যদি প্রস্রাব করো, তাহলে মনে রাখবা ওই ফলন্ত গাছ তোমার অভিশাপ হয়ে দাঁড়াবে। তখন এই বাল্যকাল থেকে এগুলো আগে শিখে ফেলেছিলাম, হাদিস কোরআন পড়তেছে এগুলো অনেক পরে। তাহলে দেখেন, আপনি মা বাবার এগুলো শিক্ষার প্রয়োজন রয়েছে। আজ আপনি দেখেন ফলন্ত গাছের গোড়ায় আমরা প্রস্রাব করতেছি, কোনো আমাদের সামনে কোনো প্রোটেক্টর নাই, কোনো বাধা নাই, কোনো দেওয়াল নাই, এমনি যেমনে পারি তেমনে আসতে বসে গিয়েছি। আর রাস্তাতে হাঁটার সময় আপনার থুতু রাস্তার মধ্যখানে ফেলতে পারবেন না, ইসলাম নিষেধ করেছে। কারণ আপনার থুতুতে এমন কতগুলো জীবাণু রয়েছে যে এই জীবাণু দ্বারা আরেকজন মুমিনের পায়ে যদি লেগে যায়, আপনার জীবাণু দ্বারা উনি ক্ষতিগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়বে। এই জন্য রাস্তায় হাঁটার সময় এখন তো দেখা যায় অনেক ভাইয়েরা, মুরব্বীরা পর্যন্ত রাস্তার ধারে সারতে না পারে রাস্তার ধারে পায়খানা শুরু করে দিয়েছে। অনেক সময় দেখা যায় থুতু তো ফেলে তো এগুলো খেয়াল রাখবেন। আর বিশেষ করে পেয়ারা হাজিরিন, আমি আরেকটা মাসালা, এগুলো কিন্তু স্বামী স্ত্রীর মাসালা, এগুলো আপনারা জেনে রাখবেন। আসলে আমার কিন্তু অনেক সময় মনে থাকেও বা থাকে না, তো সেই জন্য বলতেছি, আমরা জিহারের চ্যাপ্টার একটা করেছি, মানে জিহার মানে তুলনা করা, তুলনা। জিহার কাকে বলা হয়? এটা মাসালা হচ্ছে স্বামী স্ত্রীর জন্য। আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন, কেউ যদি করে থাকেন তাহলে আগে আল্লাহর দরবারে তওবা করে ফেলবেন। আজকের পর থেকে মনে রাখবেন, আপনি আপনার স্ত্রীকে কিংবা স্ত্রী তার স্বামীকে কোনো মুহরিমা, তার মানে আমার স্ত্রীর বোনেরা, তারপর আমার স্ত্রীর মা, আমার স্ত্রীর বাবা, মানে আমার শাশুড়ি এবং নানা নানি, এই দিক দিয়ে, তারপর আমার নানা নানি, দাদা দাদি, ভাই বোন, আমার আপন ভাই বোনের সাথে আমি আমার স্ত্রীর কোনো অঙ্গকে আমি তুলনা করতে পারবো না। এই তুলনা করার নাম হচ্ছে জিহার। যে ব্যক্তি বলেছে, বিবিরে ও আমার স্ত্রী, তোমার আঙ্গুলিটা দেখতে একদম আমার মায়ের মতো কিংবা আমার বোনের মতো, তোমার চেহারাটা দেখতে আমার ছোট বোনের মতো, আমার বড় বোনের মতো। শরীয়তে বলতেছে, রে বাবা, আপনি এখন জিহার করেছেন, আপনার জন্য 60 দিন পর্যন্ত আপনার বিবি হারাম। কয়দিন? 60 দিন। এখন আমি 60 দিন করে বললাম, এখানে কথা আছে 60 দিন বলেছি এই কারণ আপনি জিহার করে ফেলেছেন, এটাকে বলা হয় জিহার। তার মানে স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ, তোমার নখ, তোমার চুল আমার বোনের মতো, আমার ভাইয়ের মতো। স্বামীকে যদি বলা হয়, স্বামী গো, আপনার এই চুল আমার ভাইয়ের মতো, আমার বোনের মতো, আপনার না চোখ এগুলো আমার মা বাবার মতো, তাহলে আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। এখন শরীয়তের ফয়সালা কি? শরীয়তের ফয়সালা হচ্ছে, আপনাকে লাগাতার যেই দিন থেকে করেছেন, এই কথা বলেছেন, সেই দিন থেকে 60 দিন পর্যন্ত লাগাতার 60টা রোজা কাফারা দিতে হবে। 60টা রোজা কাফারা দিতে হবে। 60টা রোজা কাফারা দেওয়ার পর 59টাতে গিয়ে যদি আপনি একটা ভেঙে ফেলেন, আপনাকে শরীয়তে আবার বলতেছে সেই শুরু থেকে আবার 60টা রোজা কাফারা দিতে হবে। কত বড় মাসালা দেখেন। সুতরাং এগুলা থেকে বিরত থাকবেন। আপনারা এই বাণীগুলো শুনতেছেন, হয়তো আত্মীয় স্বজনদেরকেও শোনাই দিবেন। এই হলো মাসালা। আর পেয়ারা হাজিরিন, কুরবানির বিভিন্ন ধরনের বিভিন্ন মাসালা আছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা যদি আল্লাহ আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমি আগামী জুমার মধ্যে বয়ান করব। তো জুমার সর্বপ্রথম আমি আপনাদের একটা ইঙ্গিত দিয়ে দিই, কেউ যদি ব্যাংক থেকে সুদি টাকা নিয়ে কিংবা কোনো দণ্ডাঢ্য ব্যক্তিকে, কোনো শিল্পপতিকে আপনি টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পর উনি সুদ গ্রহণ করেছে কিংবা ওনার কাছ থেকে আপনি সুদের টাকা নিয়েছেন, যে কোনো পারপাসে সুদের টাকা নিয়ে কুরবানি করলে মনে রাখবেন, শরীয়তের ফয়সালা, আপনার কুরবানি হারাম, আপনার কুরবানি হবে না। এক
দ্বিতীয়ত হচ্ছে সুদ হোক, ঘুষ হোক। সেজন্য আল্লাহ বলেছেন আমি তোমাদের কাছ থেকে রক্ত, মাংস, হাড় এগুলো চাই না, চাই মাত্র আমি তোমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যদি আপনার যদি মায়া, মমতা, মহব্বত যদি বেশি লাগে, হয়তো আপনি তারপরে নিতে পারেন, ভাই আমাকে কিছু টাকা দাও, আমি আল্লাহর দরবার, আমি গরিব, আমার মন চায় একটা ছাগল কিংবা একটা গরু আমি একটু কুরবানি দিব। মনে রাখবেন, আপনার এই কুরবানি যদি হঠাৎ, হুঁশিয়ারে সাবধান, এই গরু কিংবা ছাগল যদি কোথাও হারিয়ে যায়, শরীয়তে বলতেছে আপনার উপর কুরবানি ওয়াজিব হয় নাই। আপনি যেহেতু কুরবানি করার জন্য আপনি আপনার খায়েশ হয়েছে, আপনার মন চেয়েছে, আপনি চেয়েছেন, এখন তো আপনার কুরবানি সেটা তো জবে করে দেওয়া ওয়াজিব, কুরবানি সেটা জবে করে দেওয়া ওয়াজিব। তাহলে এখন আপনার কুরবানি পশুটা হারিয়ে গেছে, এখন ফয়সালা কি? ফয়সালা হচ্ছে যেহেতু আপনি নিজেকে নিজের উপর বোঝা নিয়ে নিয়েছেন, সুতরাং হারিয়ে গেলেও আপনি আর একটা কুরবানি আপনাকে দেয়াটা সেই দিন আপনার উপর ওয়াজিব। এগুলো মাসালাগুলো খেয়াল রাখবেন। আর যারা কুরবানির জন্য যদি সুদের টাকা যদি নিয়ে থাকেন, আমি বলবো কুরবানির গরুতে ওই গরু জবে করলে আপনি গুনাহগার হবেন, আপনার কুরবানি কবুল হবে না। সুতরাং এগুলো, এই মশালাগুলো খেয়াল রাখবেন। এবং কুরবানির গরুতে আমরা এখনো পর্যন্ত মুসলমানরা জানি না যে কুরবানির গরুতে কিংবা যে কোনো গরুতে মানে কয়টা অঙ্গ আল্লাহ হারাম করেছেন, এগুলো আমরা এখনো জানি না। 22টা অঙ্গ, 22টা অঙ্গ হারাম, এগুলো খাওয়াটা হারাম। আমরা কুরবানি করে যাই, পেটের ভিতরে হারাম ঢুকাই ফেলতেছি। তো বিয়ারা হাজিরিন, এই 22টা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, আমি সামনে জুমা এবং ইয়াউমুল আযহার দিন আমি বয়ান করব। আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো মতে আমল করে নবী প্রেমিক করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত করে নেন। সুন্নাতের ভিতরে আগে আপনারা কাতারবন্দি হয়ে যাবেন। মাসুম বাচ্চা থাকলে এক পাশে যাবেন। যারা মাথায় টুপি দেন নেই, টুপি দিয়ে নামাজ পড়বেন। আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহ আমাদের কবুল করবে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।